হিয়ারিং এ আত্মহত্যার অভিযোগ আগে উঠে এসছে। এসআইআর হিয়ারিং এর আতঙ্ক আর তাতেই আত্মহত্যা বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে এসছে। আবারও একটা ঠিক এরকমই অভিযোগ, কারণ এক প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন, বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ করছে কি পরিবার, আরো বিস্তারিত জানাতে পারবে আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, পরিবারের ছেলে মানে প্রৌঢ়ার 4 ছেলেকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, আর সে কারণেই নাকি টেনশনে আতঙ্কে আত্মঘাতী হয়েছে তাদের মা, এমনটাই পরিবার অভিযোগ করছে। একেবারে পরিবারের পক্ষ থেকে এই অভিযোগটি কিন্তু করা হচ্ছে, যেটা আমরা জানতে পারছি মূলত যে কুলপি ব্লকের করঞ্জলি এলাকার বাসিন্দা ছিলেন এই খালেদা বিবি, এবং তার যে 4 ছেলে এবং 2 বৌমার নামে কিন্তু এসআইআর এর যে হিয়ারিং এর জন্য নোটিশ আসে, এবং এরপর থেকে কিন্তু তিনি চিন্তিত ছিলেন। এমনকি তাদের যে 4 ছেলে এবং 2 বৌমার একেবারেই যে নথির গরমিল ছিল জানিয়ে কিন্তু চিন্তিত ছিলেন, এবং গতকাল একেবারে বাড়িতে কেউ তখনই তিনি কীটনাশক খেয়ে ফেলেই স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপরে দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে ছেলেদের যে হিয়ারিং এর নোটিশ আসার কারণেই কিন্তু তিনি চিন্তিত ছিলেন, এর জন্যই তিনি বিষকে আত্মঘাতী হয়েছেন। এবং এই ঘটনায় সর্বভারতীয় এলাকার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি পরিবারের সাথে দেখা করেন এবং তিনি দাবি করেছেন যেভাবে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া করেই কিন্তু হয়রানি স্বীকার করাচ্ছে সাধারণ মানুষকে, এবং সেই কারণেই এই 50 মহিলার বিষকে আত্মঘাতী হয়েছে। এবং পরে কিন্তু পরিবারের শোকের ছায়া নেমেছে, এবং পরিবার বারবার যেটা দাবি করছে যে নথিপত্র কিন্তু ওই পৌঁছা একেবারে বিষকে আত্মঘাতী হয়েছে। বেশ, 3 দিন আগে শ্রবণ থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফেরে তুলে দেবে এখান থেকে বলে কদিন ওর মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলতেছে। এটা তো আজকের ঘটনা আপনাদের জানালাম, কিন্তু গতকালের ঘটনা যদি বলি তাহলে সেখানেও কিন্তু মৃত্যুর অভিযোগ রয়েছে ঠিক এই এসআইআর আতঙ্কে। কারো পরিবারের লোকজন ডাক পেয়েছেন, পরিবার পরিজনরা ডাক পেয়েছেন, সেই টেনশনে আত্মঘাতী হওয়ার খবর, কেউ বা নিজেই শুনানিতে ডাক পেয়েছেন আর তাতে টেনশন আর সেখান থেকে আত্মঘাতী হওয়ার খবর। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা, এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআর জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করে ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন, এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে করতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক, 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রের বেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা।
আচ্ছা, এসআইআর এর নথি তো জমা পড়েছে, কিন্তু সেই সব নথি ঠিক না বেঠিক এই পর্যালোচনা হবে কি করে? আজ সিইও আর রোল অবজারভারদের মধ্যে একটা বৈঠক রয়েছে, যে বৈঠক খুব ইম্পর্টেন্ট। সেই বৈঠকে ঠিক কি হবে, কখন রয়েছে সেই বৈঠক, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। এসআইআর এর নথি তো জমা পড়লো, কিন্তু সেই নথি ঠিক না বেঠিক সেই বিষয়গুলো কিভাবে বেছে নেওয়া হবে, কারা বেছে নেবেন, কিভাবে বাঁচবেন? আজকে যে বৈঠক রয়েছে সিইও রোল অবজারভারদের, কখন সেই বৈঠক, কি কি আলোচনা হতে পারে সেই বৈঠকে, কারণ এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? সোনিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই নির্বাচন কমিশন তারা ঘোষণা করেছিলেন যে 24 তারিখের মধ্যে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি এবং আনম্যাপ ভোটারদের তালিকা সেটা 24 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং 25 তারিখ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটাররা সেটা দেখতে পাবেন। সেটা পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ওয়ার্ড অফিসগুলোতে সেখানে টানিয়ে দিতে হবে। এবং একই সঙ্গে যেটা ঠিক হয়েছে যে আজকে বিকেল 5টার সময় বেঙ্গল চেম্বার অফ কমার্স অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ের ঠিক বিপরীতে বেঙ্গল চেম্বার অফ কমার্সে সেখানে এই রোল অবজারভারদের নিয়ে বৈঠক হবে, যার মধ্যে স্পেশাল রোল অবজারভার রয়েছেন 17 জন এবং রোল অবজারভার রয়েছেন 20 জন। একজন রয়েছেন মোট 37 জন, তার মধ্যে একজন দিল্লিতে রয়েছেন, ফলে এই 36 জন এবং মুখ্য নির্বাচন আধিকারিকের 12 জন উচ্চপদস্থ আধিকারিক, মোট 48 জনকে নিয়ে এই বৈঠক হবে। এবং সেখানে এই যে যারা নথি জমা করছে সেই নথি থেকে কিভাবে বাছা হবে, অর্থাৎ ঠিক বেঠিক কিভাবে বিচার করা হবে সেটাই আলোচনা করা হবে মূলত। এবং একই সঙ্গে যেটা সিদ্ধান্ত হয়েছে, কেউ যদি ভুল নথি দেয়, অর্থাৎ কোনো এআরও বা বিএলও যদি ভুল নথি আপলোড করে এবং যদি কোনো ভোটার ভুল নথি দেয়, সেই নথিকে কোনোভাবেই গ্রাহ্য করা হবে না। নির্বাচন কমিশনের যে নথিগুলো তালিকাভুক্ত রয়েছে সেই তালিকাভুক্ত নথির বাইরে অন্য কোনো নথি জমা দিলে সেই ভোটারের নাম বাদ যাবে, এটা সুস্পষ্টভাবে বলা হচ্ছে। তবে আজকের এই বৈঠক থেকে একদম সমস্ত কিছু মানে গাইডলাইন ঠিক করা হবে। মনে করা হচ্ছে যে কোন কোন ভোটারের ক্ষেত্রে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা নির্বাচন কমিশন বদ্ধপরিকর। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বারবার করে এটা বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আবার এটাও সত্যি যে যদি কেউ অবৈধভাবে কোনো রকম নথি জমা করে তবে সেই ভোটারের নাম অবশ্যই বাদ যাবে। এবং যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির কথা বলা হচ্ছে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে সেখানে দেখা হচ্ছে যে ছোটোখাটো যে ভুলগুলো সেগুলোর ক্ষেত্রে নথি জমা দিলে কোনো রকম সমস্যা হবে না, এমনটাই মনে করছেন নির্বাচন কমিশন। ফলে খুব দ্রুত তারা এই গোটা প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করার জন্য আজ বিকেল 5টার সময় রাজ্য বেঙ্গল চেম্বার অফ কমার্সে সেখানে মুখ্য নির্বাচন অবশ্যই বিকেল 5টার পর এই বৈঠক থেকে কি উঠে আসে নজর থাকবে। আর এবার নজর রাখতে হচ্ছে আজ রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী। আমরা নজর রাখবো সিদ্ধেশ্বর বাজার থেকে সেই মিছিল। এখনকার ছবিটা ঠিক কি, আগে ছবিটা দেখাই আপনাদের। সিদ্ধেশ্বর বাজার থেকে সেই মিছিল আজ রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস, আর রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এখনকার ছবিটা ঠিক কি? সিদ্ধেশ্বর বাজার থেকেই মিছিল শুরু হয়েছে। দেখো, প্রথমে রাম পুজো করেন এবং যে উপলক্ষে আজকে এই মিছিল, সেই উপলক্ষে কিন্তু একেবারে হাতে নিয়েছেন রামের ছবি এবং পতাকা, গেরুয়া পতাকা। সেই পতাকা নিয়ে একবারে সদল বয়ে, মূলত বিজেপি প্রভাবিত, বিজেপির পতাকা না থাকলেও রামের ছবি সহ পতাকা নিয়ে শুভেন্দু অধিকারী নিজের স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছেন। রামের পুজো করেছেন এবং সেই মিছিল এগিয়ে চলেছে এবং মিছিল রেয়াপাড়া পর্যন্ত যাবে এবং মাঝে যেখানে রাম মন্দির রয়েছে সেখানে পুজোও করেছেন সিদ্ধেশ্বর বাজারের ওখানে। এবং এই যে মিছিল, সেই মিছিল প্রতি বছরই এই দিনে করেন রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মিছিল। সেই মিছিল কেন্দ্রে নন্দীগ্রামে, অর্থাৎ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তিনি 2 নম্বর ব্লক এলাকায় এই মিছিলে পা মিলিয়েছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, তার সঙ্গী হয়েছেন তারাও হাতে নিয়েছেন গেরুয়া পতাকা এবং রামের ছবি দেওয়া সেই পতাকা নিয়েই তারা হাঁটছেন এবং রীতিমতো শোভাযাত্রা বর্ণাঢ্যই হয়েছে এবং মিছিলে অংশ নিয়েছেন নন্দীগ্রামের মানুষজন।
এবং মিছিল চলছে সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত। এই যে মিছিল, সেই মিছিলে পা মিলিয়েছেন সামনে থেকে শুভেন্দু অধিকারী, যেটা গত বছরও দেখা গিয়েছে এই 22 তারিখ, এবং আগে থেকে ঘোষিত ছিল। সেই মিছিল চলছে এবং মিছিল শেষ হবে রেয়াপাড়ায়, সেখানেই তিনি বক্তব্য রাখবেন এমনটাই জানানো হয়েছে। প্রথমেই তোমাকে জানালাম যে রামের মূর্তিতে পুজো করেই এই মিছিল শুরু করেছেন। মিছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লক এলাকায় সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত মিছিল, এবং তাৎপর্যপূর্ণ এবারের এই বলা যায় যে মিছিল বা কর্মসূচি, কারণ আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে। 26-এর এই মিছিল ভোটের লক্ষ্যে জোরদার মিছিল করার লক্ষ্যেই কিন্তু তিনি সামিল করেছেন। তার মূলত বিজেপির কর্মী সমর্থক হাতে পতাকা না থাকলেও, এবং মিছিল একদমই এগিয়ে সেই ছবি চলেছে। আমরা দেখাচ্ছি।